ভালোটা তো শুনলেন, এবার খারাপটাও শুনে নিন যে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির বছরের শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, ডিসেম্বরে কি কি খারাপ ঘটতে পারে এবং সেটা জানা খুব জরুরি। কেন খারাপটা যদি না জানা থাকে আপনি ভালোর যে উপকারটা বা ভালোর যে সুবিধাটা সেটা কিন্তু পেতে পারবেন না। তো এক্ষেত্রে অবশ্যই যারা এখনো ভালোর ভিডিওটা দেখেননি কি কি ভালো ঘটতে পারে তাদেরকে বলবো নিচের ডেসক্রিপশন উপরে কার্ড চ্যানেলে ভিডিও সেকশন প্লাস আমার কথা যখন শেষ হবে এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে ফুটে উঠবে ভালোর ভিডিওটা, কি কি বিষয় ভালো ঘটবে সেটা অবশ্যই দেখে নেবেন। ভালোর লিস্টটা খুব বড় এবং অবশ্যই দীর্ঘ এবং সেখানে অনেক কিছু জানতে পারবেন। তো এখনকার ভিডিওতে আমরা জেনে নেবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির খারাপ কি কি ঘটতে পারে। আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান, কারণ আমি এখানে হাওয়ায় কথা বলবো না, সম্পূর্ণ ডায়াগ্রাম যেটা আমি এখানে দেখিয়েছি এই 4 মাসের গ্রহ অবস্থান সেটা বিশ্লেষণ করি আমি আপনাদের জানাবো কি কি খারাপ ঘটতে পারে এই সময়। প্রথম দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি চলছে বা কুম্ভ রাশির ক্ষেত্রে শনি বক্রী হয়ে আছে এবং শনি বক্রী হওয়ার যে সময়কাল থেকে আজ অবধি যে সময়টা চলছে নভেম্বরের 28 তারিখের আগে অবধি সময়টা আপনাদের সিদ্ধান্তগুলো ভুল দিকে যেতে পারে এবং বিশেষত ফিনান্সিয়াল সিদ্ধান্ত। কারণ হচ্ছে কুম্ভের যে অধিপতি শনি সে দ্বিতীয় ভাবে বসে আছে সঞ্চয় ভাবে, বা এখানে কুম্ভর যে দ্বাদশপতি যে ব্যয়ের অধিপতি সে নিজেও শনি, অর্থাৎ আয় ব্যয়ের একটা কানেকশন তৈরি হয়ে আছে, সঞ্চয়ের কানেকশন তৈরি হয়ে আছে। কেন বৃহস্পতি রাশিতে শনি আছে, আয়ের ক্ষেত্র প্রভাব আছে, আয় ব্যয় সঞ্চয় তিনটেই কিন্তু শনি বক্রীর প্রভাবে আছে। ফলত এই সময় কিন্তু যেটা হতে পারে যে ফিনান্সিয়াল প্ল্যানিং ভুল হতে পারে, কোনো মেডিক্লেম করা, কোনো লোন নেওয়া, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, কোনো শর্ট টার্ম ইনভেস্ট করা, এগুলো ক্ষেত্রে বর্তমান সময় একটু রিস্কি আছে। খুব ভাবনা চিন্তা করে আপনাদের করতে হবে, যে কোনো সিদ্ধান্তগুলো আপনাকে কিন্তু খুব বুঝে শুনে এগোতে হবে। যদি কিছু করতে হয় সেটা অবশ্যই 28 তারিখের পর তুলনামূলক 28শে নভেম্বরের পর তুলনামূলক ভালো, তার আগে অবধি সময়টা কিন্তু কিছুটা টালমাটাল সিচুয়েশনের মধ্যে থাকছে। পরবর্তী বিষয় আমরা যদি দেখি, এখানে কুম্ভ লগ্নের অধিপতি শনি বক্রী থাকার জন্য বর্তমানে কুম্ভ লগ্ন এবং রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। রাশির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং লগ্নের ক্ষেত্রে শারীরিক মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বলতা কিছুটা থাকতে পারে। রোগ রিকভারি যেটা আমরা বুঝি সেটা হতে কিছুটা দেরি হতে পারে এবং রোগ রিকভারির ক্ষেত্রে স্পেশালি যাদের জন্মছকে শনি বক্রী আছে, মানে আপনার ঠিকুজি কুষ্টিতে শনি যদি বক্রী থাকে সেক্ষেত্রে সেটা হতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। এবং এক্ষেত্রে আমি অবশ্যই বলবো কোনো যদি বড় ট্রিটমেন্ট করাতে হয় সেক্ষেত্রে আপনার জন্মছক কাউন্সিলিং করিয়ে তারপর এগোনো উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী বিষয় চলে যাচ্ছি। শনি বক্রী থাকার জন্য প্রথমত বৈদেশিক কোনো কাজ কারবারের অফার এলে, কোনো সুযোগ এলে এই সময় অ্যাভেল করতে পারেন, তবে জন্মছক দেখিয়ে করবেন। তবে হঠাৎ করে আপনি যদি বিদেশি কোনো কাজ কারবারে যুক্ত থাকেন, কাজটা ধুম করে ছেড়ে দিলেন, হঠাৎ করে জব চেঞ্জ করছেন, এগুলো যদি 28শে নভেম্বরের আগে হয় সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা নেগেটিভ ফল দিতে পারে এবং এই নেগেটিভিটি গুলো কিছু বিষয় কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ট্রাভেলে পরবর্তী সময় ফেলতে পারে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু বর্তমানে খেয়াল রাখতে হবে। পরবর্তী নেগেটিভ এফেক্টটা বলার আগে আমি বলবো, এই যে নেগেটিভ এফেক্টটা বলছি এর কিন্তু পজিটিভ এফেক্ট অনেক আছে, কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট আপনার ভিতরে থাকবে। রাহু 23শে নভেম্বর স্বনক্ষত্রে আসছে শতভিসায়। তো রাহু শতভিসায় আসার জন্য কুম্ভ লগ্ন এবং রাশির ক্ষেত্রে মানসিক পরিবর্তন অবশ্যম্ভাবী, বিশেষত লগ্নের ক্ষেত্রে তো বটেই এবং রাশির ক্ষেত্রেও কিছুটা থাকছে। লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে বলবো যে শতভিসায় রাহু আসার জন্য মানসিক আপনার চাহিদাগুলো কিন্তু প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে। যে কোনো বিষয়ে আপনার কিন্তু অত্যধিক আসক্তি যে কোনো বিষয় বেড়ে যাবে, যেটাকে আমরা অ্যাডিকশন বলি। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি কিন্তু তুমুল ব্যাকুল হয়ে উঠবেন, এই বিষয়টা রাহুর প্রভাবে হতে পারে এবং রাহু আপনাকে মাঝে মাঝে স্বেচ্ছাচারী অনৈতিক কাজের দিকে মনকে ধাবিত করা, কোনো অবৈধ সম্পর্কের দিকে আপনাকে নিয়ে যাওয়া, কোনো বিষয়ে নেশাগ্রস্ত আসক্তির মধ্যে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু কিছুটা করতে পারে। তবে রাহু যেহেতু সক্ষেত্রী, বড় নেগেটিভ ফল না থাকলেও এই জাতীয় বিষয়গুলো এই সময় হতে পারে। এবং রাহু কি করে, রাহু অনেক সময় ধোঁয়াশা সৃষ্টি করে, যেটার বাস্তবিকতা থেকে আপনি কিন্তু অনেকটা আড়াল হয়ে আছে। পৃথিবী পুরোটাই এখানে কল্প জগৎ, তার মধ্যে কিন্তু কিছু বিষয় এমন থাকে যেটার হয়তো যেটা আপনার সত্য সবসময় কিছু রাহু কিছু আড়াল করতে চায়। তো এই বিষয়টা যাকে ভালোবাসছেন, যার প্রতি আপনার মন চলে গেছে, যার প্রতি অগাধ বিশ্বাস আছে, সেই মানুষটার বাস্তবিকতাটা বা সেই মানুষটার সত্যটা একটু যাচাই করে করবেন, সেই জায়গাটা রাহু কিন্তু সমস্যা ক্রিয়েট করে। এই বিষয়গুলো কিন্তু বাড়তে পারে আগামী 23শে নভেম্বর থেকে, আপনাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবুও আবারও বলছি, কেন রাহুর অনেকগুলো ভালো পয়েন্ট আছে শতভিসায় আসার জন্য, সেটা আমি ভালো ভিডিওতে জানিয়েছি, কিন্তু নেগেটিভ বিষয়টা আপনাদের জানতে হবে, নেগেটিভ বিষয়টাকে অবশ্যই শুনতে হবে, সেই জন্যই নেগেটিভ পয়েন্টটাকে আমি আপনাদের এখানে জানালাম। রাহু কিন্তু স্বনক্ষত্রে আসার পর আপনার একটু লাইফে দৌড়ঝাঁপ বেড়ে যাবে, স্পেশালি কুম্ভ লগ্ন হলে দৌড়ঝাঁপ বেড়ে যাবে। অফিসের জন্য হয়তো কোথাও যেতে হলো, কাজের সূত্রে আপনার কোথাও ট্রাভেল করতে হলো, ভ্রমণ করতে হলো, আউটডোর করতে হলো, ট্যুর করতে হলো, এই জাতীয় বিষয়গুলো বাড়বে এবং এটা কিন্তু ছকে দেখাচ্ছে। এবং এই জাতীয় ক্ষেত্রে কিন্তু
এই বিষয়গুলো হতে পারে। পরবর্তী নেগেটিভ বিষয়, রাহু কিন্তু এখানে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তমে, এবং বর্তমান সময়ে যদি দেখেন বাংলার ভাদ্র মাসে গ্রহণযোগ আছে, চন্দ্রগ্রহণ আছে, সূর্যগ্রহণ আছে। বাংলার ভাদ্র মাসের যে সময়কালটা বিশেষত 17 সেপ্টেম্বর অবধি যে সময়টা চলছে, এই সময়টা স্পেশালি আপনাদের কিন্তু বিবাহ, দাম্পত্য এই বিষয়গুলো কিছুটা নেগেটিভ ফল থাকতে পারে। অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কিছু মন্দা থাকতে পারে। আপনাদের লগ্নে যেহেতু চন্দ্রগ্রহণ হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনাদের কিন্তু হেলথ ইস্যু, কিছুটা মেন্টালি স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো কিন্তু কিছুটা সেপ্টেম্বরের শুরুর দিকটায় বাড়তে পারে, এবং এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ডিপ্রেশন, কিছুটা মানসিক অস্বস্তি ভাব, এগুলো কিন্তু এই সেপ্টেম্বরের পূর্ণিমা অমাবস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই কুম্ভ লগ্ন এবং রাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু থাকতে পারে। শারীরিক এবং মানসিক সমস্যা, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। রাহুর প্রভাব অবশ্যই আপনাদের লগ্নে বাড়ছে। রাহু কি করে? রাহু কিন্তু অসবর্ণ বিবাহ বা অন্য কাস্টে বিবাহ, আপনার বাড়ি, আপনি হয়তো বাড়ির লোক গার্জেনদের মত নেই, সেখানে গিয়ে ছেলেমেয়ের বিয়ে বিবাহ হলো, কিচ্ছু করতে পারবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, শুধু রাহুর এই প্রভাবে কিচ্ছু করার থাকে না। রাহু এখানে কিন্তু এই ধরনের বিবাহগুলো সংযুক্ত করে। এই ধরনের নেগেটিভ বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা, বা পজিটিভও বলতে পারেন, যার যেটা ইচ্ছে তাকে সেটা করতে দেওয়া উচিত আমাদের মনে হয়, কিন্তু এই ধরনের বিবাহগুলো যদি আপনার অমতে হয়, সেটা কিন্তু হওয়ার একটা চান্সেস থাকছে। তো সেই বিষয়টা অবশ্যই কুম্ভ লগ্ন এখানে কিন্তু একটা জোরালো বার্তা দেবে রাহু, যে রাহু কিন্তু সবসময় নিজের মতকে জাহির করে এবং স্বেচ্ছাচারিতা, এবং রাহুর ক্ষেত্রে অবশ্যই যেটা সে ঠিক মনে করে সেটার দিকে নিয়ে যায়। তো সেটা অবশ্যই গার্জেনদের ক্ষেত্রে কিছু খারাপ লাগা থাকলেও কিছু করার নেই, কিন্তু এই ধরনের যোগগুলো কিন্তু এই সময় লাগু হয়ে যাবে। বিশেষত 23শে নভেম্বর থেকে এই জাতীয় বিষয়গুলো কিন্তু রাহু কানেকশন দিচ্ছে। নেক্সট হচ্ছে দেখুন, বৃহস্পতি যে ট্রানজিটটা হবে, তো বৃহস্পতির ট্রানজিটটার সময় বৃহস্পতি কিন্তু বক্রী হবে, এবং উচ্চস্থ হয়ে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে টানা কিন্তু প্রায় 120 দিন যাবত 2026 অবধি বৃহস্পতি এখানে কিন্তু বক্রী থাকবে। তো বৃহস্পতির বক্রতাটা এখানে 11ই নভেম্বর থেকে বৃহস্পতি হয়ে 120 দিন বক্রী থাকবে, আর বৃহস্পতি ট্রানজিট করবে পঞ্চমে। তো বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে ট্রানজিট করবে। তো এখন দেখুন বৃহস্পতি কোথায় অবস্থান করছে? প্রেমের ঘরে। তো প্রেমের ঘরে যখনই বৃহস্পতি অবস্থান করছে, যখনই বৃহস্পতি ট্রানজিটটা হয়ে গেল, তো এই ট্রানজিটটার সময়কালটায় আমি যদি দেখি, এই ট্রানজিটের মুহূর্ত বা ট্রানজিটের সময়কালটায় প্রেম নিয়ে কিছু আপ ডাউন রেজাল্ট আপনারা পেতে পারেন। প্রেম, সম্পর্ক, রিলেশন, এই জাতীয় বিষয়গুলোতে কিছু কিছু রেজাল্ট এমন থাকবে যেটা হয়তো আপনার এই অক্টোবরের যদি দেখেন শেষ থেকে, বা অক্টোবরের যে বিষয়টা সংলগ্ন সময় বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, এই ট্রানজিট ফ্রেমগুলোতে বৃহস্পতি কিন্তু কিছুটা প্রবলেম করবে। অর্থাৎ দেখুন, অক্টোবরের 18 তারিখের আগে অবধি যে সময়টা থাকছে, তো 18 তারিখের আগে যখন ছিল, 18 তারিখের পরে দেখবেন যে সময়টা, বা 18 তারিখের আশপাশের যে সময়গুলো, কিছুটা প্রেমে চেঞ্জ হচ্ছে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, কিছু সিচুয়েশন পরিবর্তন হচ্ছে। তো এটা কিন্তু অনেক সময় নেগেটিভ থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপে বৃহস্পতির হঠাৎ ট্রানজিটটা কিন্তু নেগেটিভ ফল বহন করতে পারে, এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আরো নেগেটিভের বিষয়টা কিছু থাকতে পারে, যখন বৃহস্পতি প্রত্যাগমন করবে বক্রী হয়ে, পুনরাবৃত্তি ঘটনা কিছু ঘটতে পারে, যে হয়তো চলে গেছিল সে আবার ফিরে এলো, যে সমস্যাটা শেষ হয়ে গেছিল সেটা আবার কিন্তু শুরু হয়ে গেল। এটা কিন্তু 5ই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি দিতে পারে, এবং বৃহস্পতি 5ই ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারি অব্দি বক্রী থাকছে। তো এই সময়কালটা কিন্তু আপ ডাউন রেজাল্ট কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকবে। প্রেমের ক্ষেত্রে অক্টোবরের মিডল থেকে কিন্তু রেজাল্ট আপ ডাউন করতে শুরু করবে। নভেম্বরটা কিছুটা স্টেবল থাকবে, আবার কিন্তু ডিসেম্বর থেকে প্রেমটা আপ ডাউন করবে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এখানে কিন্তু অনিবার্য। নচেত কিন্তু কিছু জায়গায় আপনার কিন্তু প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। বৃহস্পতি সরে যাওয়াটা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের কারণও সূচক হতে পারে। এই বিষয়টা অবশ্যই অক্টোবরের মিডল থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। নেক্সট নেগেটিভ পয়েন্ট বলার আগে একটু বলে দিই, তো আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে থাকা নাম্বারটাতেই ফোন করে নিন এখনই, এবং এখানে অবশ্যই কিন্তু আপনারা বুকিং করে অনলাইন বা ফোনে কথা বলতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে, সে ফোনে কথা হোক চেম্বারে, দুটোতেই একই সময় দেওয়া হবে, দীর্ঘ সময় আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি আপনি অবশ্যই যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, এবং ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন। আর অবশ্যই আমাদের একটা সিরিজ আপডেট হচ্ছে, যেমন প্রেমে বিচ্ছেদ কেন আসে, মহাদশার সন্ধিক্ষণে কি খারাপ ফল ভালো ফল হয়, এখানে চাকরি নিয়ে ভিডিও আসছে, শুক্রের দশায় কেন সুখ পাচ্ছে না, সেই সমস্ত ভিডিওগুলো আসছে, এবং আপনাদের কি কি টপিক জানার আছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে পরবর্তী নেগেটিভ পয়েন্ট। পরবর্তী নেগেটিভ পয়েন্টে শুক্র নিচস্থ প্রভাব। শুক্র নিচস্থ প্রভাব অবশ্যই একটা ভারী রকমের নেগেটিভ প্রভাব হরস্কোপে দেয়, এবং সেটা 9ই অক্টোবর থেকে 2রা নভেম্বর অবধি থাকছে, এবং শুক্র নিচস্থ হচ্ছে আপনাদের অষ্টমে। নেশাপান, আসক্তি, এগুলো কিন্তু কিছুটা বাড়বে। কামজ চাহিদা, আপনার কিন্তু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, কোনো পরক্রিয়া, অবৈধ রিলেশন, এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি আপনার এবং
আপনার যিনি পার্টনার আছে সে হয়তো স্বেচ্ছাচারী হয়ে হচ্ছেন, আপনার স্বামী স্ত্রী সন্দেহবাচক কাজ করছে, প্রেমিক প্রেমিকা আপনার কিন্তু মনে হচ্ছে কোনো সন্দেহের দিকে যাচ্ছে, এই ধরনের যোগ কিন্তু উপস্থিত জন্মছকে থাকতে হবে। আমি এখানে শুক্র নিচস্থ হচ্ছে মানেই সবাই স্বামী স্ত্রী সবাই প্রেমিক প্রেমিকা অবৈধ কাজ করবে, একদমই তা নয়। আপনার জন্মছকে যদি এরকম যোগ থাকে যে আপনি প্রেমে চিট হবেন বা বিবাহিত জীবনে চিট হবেন, তাহলে এটা হচ্ছে সেই সময় যখন আপনি এই চিটটা হতে পারেন। এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। এই বিষয়ে অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করতে পারে, অবশ্যই মাথায় রাখবেন, জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের নাম্বার তো দেয়াই রইলো, কিন্তু এই সময়টা কিন্তু সেই সময়। এবং আপনার জীবনে যদি শুক্র দুর্বল থাকে এই সময় প্রেমে বিচ্ছেদ, আপনার প্রেমে আঘাত বা এমন কিছু সংবাদ প্রেমে জানতে পারলেন যেটা আপনাকে ভেঙে চুরে একদম শেষ করে দিল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু শুক্র নিচস্থ জন্মছকে শুক্র খারাপ থাকলে হয়। কেন শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, সুখের উল্টো যা হয় সেগুলো এখানে কিন্তু ঘটতে পারে আপনার শুক্র দুর্বল থাকলে। এটা কিন্তু নভেম্বরের শুরুর দিক অবধি, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে। নেক্সট খারাপ পয়েন্ট হচ্ছে সূর্যের ক্রমাগত কিন্তু নেগেটিভ অবস্থান। সূর্য প্রথমে এখন দেখুন সূর্যকেতু বা সূর্য রাহু যোগের মধ্যে আছে, যাদের জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে কিছু মান সম্মানের হানির সম্ভাবনা রয়েছে বর্তমানে বাংলার ভাদ্র মাসে। এরপরে সূর্য অষ্টমে যাচ্ছে, ইউরিনারি সমস্যা কুম্ভ লগ্নে, স্পেশালি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, পিতা গুরুজনদের স্বাস্থ্যহানি, তাদের হেলথ নিয়ে সমস্যা, সূর্য শনি বীজ যোগ থাকলে তাদের কোনো নেগেটিভ হেলথ ইস্যু আসা, এগুলোর সম্ভাবনা বাড়বে। সেটা কবে? বাংলার আশ্বিনে। এরপরে সূর্য নিচস্থ হবে, সূর্য নিচস্থ থাকলে এখানে কিন্তু বা সূর্য অষ্টমে থাকাকালীন যদি দেখেন বাংলার আশ্বিন এবং ভাদ্র মাসটা ব্যবসা, দাম্পত্য এবং পিতার হেলথ নিয়ে স্পেশালি আশ্বিন মাসটায় ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কে কোনো আলপাটকা মন্তব্য করে দিলেন, এগুলো কিন্তু নেতিবাচক ফল আপনাকে প্রদান করতে পারে। এবং সামাজিক যোগাযোগে কিছুটা কিন্তু দুর্বলতা, প্রতিবন্ধকতা এগুলো কিন্তু থাকতে পারে। যে কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় ইনভেস্ট করতে চাইছেন, এখানে কিন্তু আমি বলবো যে স্পেশালি যদি ইনভেস্ট করতে হয়, কোনো বড় ইনভেস্ট করতে হয়, অগ্রহণ থেকে করুন, সেটা তুলনামূলক ভালো। ভাদ্র মাসে করতে পারেন গ্রহণযোগ না থাকলে, নাহলে কিন্তু আপনারা অগ্রহণ থেকে করুন। তার আগের সময়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বলতে আমি আবারও বলছি, সূর্য শনি বীজ যোগ থাকলে পিতা গুরুজনদের হেলথ, আপনাদের নিজেদের হেলথ, ইউরিনারি সমস্যা এগুলোতে বেশি এফেক্ট পড়বে। দাম্পত্য জীবনে কিছু অশান্তির আঁচ কিন্তু পেতে পারেন আশ্বিন এবং সেটা কার্তিক, এই দুটো মাসে কিন্তু কিছুটা ট্রাভেল দিতে পারে। বাংলা মাস কেন উল্লেখ করছি? কারণ আমাদের যে হিন্দু ক্যালেন্ডার অত্যন্ত অথেন্টিক, সৌর ক্যালেন্ডার অ্যাস্ট্রোনমি ভিত্তিতে করা হয়েছে, তাই ক্যালেন্ডারের গুরুত্ব অপরিসীম, অবশ্যই সেই জন্য বাংলা মাসকে আমি এখানে ইন্ডিকেট করছি। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী বিষয়ে চলে আসছি নেগেটিভ পয়েন্ট, বুধের বক্রতা প্রাপ্তি। বুধের বক্রতা প্রাপ্তি একটা খুব ভাইটাল বিষয়। বুধ হচ্ছে আপনাদের পঞ্চমেশ, তো বুধ বক্রি হচ্ছে। দেখুন বুধ প্রথমে নবমে যাচ্ছে 23 অক্টোবর থেকে, তারপরে 24 অক্টোবর বুধ এখানে আপনাদের দশমে যাচ্ছে, এই দিকগুলো ভালো। তারপরে বুধ কিন্তু এখানে মেন যে বক্রি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 10ই নভেম্বর থেকে বুধ 29শে নভেম্বর অবধি বক্রি থাকছে। তো 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর বুধ যে বক্রি থাকছে তার মধ্যে 23 তারিখে বুধ ট্রানজিট করবে। আবার প্রত্যাগমন হয়েছে 10 থেকে 29 যে সময়টা, এই সময়টা আপনাদের ক্ষেত্রে হিসাব নিকাশে ভুল, প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, সন্তান নিয়ে কিছু আপ ডাউন রেজাল্ট, ট্রাভেল হওয়া, বা আপনার ক্রিয়েটিভ যদি আপনি কাজ করেন সেখানে ধরুন কোনো সৃজনশীল কাজ করছেন সেখানে কিছু ভুল হয়ে গেল, ভুলচুক হয়ে গেল, সামান্য কিছু লোক আপনি যাকে কাস্টমারকে বা ক্লায়েন্টকে দিচ্ছেন সেখানে কিন্তু কিছু বিষয় পছন্দ হচ্ছে না কারোর, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এগুলোতে কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। তো বুধের এই ট্রানজিটটা কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হবে এবং এটা অবশ্যই আপনার ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলোর উপরও কিছুটা প্রভাব ফেলবে। জব চেঞ্জের কিছু হঠাৎ করে যোগ আসতে পারে। আর দেখুন আমি এটা বলবো যে বাংলার যেগুলো আমি যেটা বললাম কার্তিক মাস ইত্যাদি মাস একটু মাথা গরমের ধার থাকবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ এমনি অন্য কোনো সমস্যা নেই। তবে আমি আর একটা কথা আপনাদের বলে দিই, সেটা বলাটা অবশ্যই দরকার। সেটা হচ্ছে দেখুন যে ওভারঅল ট্রানজিটটা অষ্টমের ওপর দিয়ে যখন বুধ পাস করবে বা শুক্র পাস করবে, সেই সময় কিন্তু আপনার কিছু বিষয় হেলথের দিকটা বেশি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অক্টোবরের যে মাসটা, সেই সময়টা আপনাদের কিন্তু কুম্ভ লগ্নের একটু বেশি হেলথ কনসাস হতে হবে। তো আমি মেন পয়েন্টগুলো এখানে বললাম, নেগেটিভ পয়েন্টগুলো, তবে হতাশ হওয়ার কিছু নেই, ভালো পয়েন্টগুলো অনেক আছে, অবশ্যই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ভালো ভিডিওটা, যদি না দেখা হয়ে থাকে ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।